এবারে টপিক বোলজানো ওয়েস্টার্স থিওরিম ফর সাবসিকোয়েন্স। সাবসিকোয়েন্সের জন্য বোলজানো ওয়েস্টার্স থিওরিম। বোলজানো ওয়েস্টার্স থিওরিম ফর সেট পড়েছি, ফর সিকোয়েন্স পড়েছি, এবার সাবসিকোয়েন্স। স্টেটমেন্ট কি বলছে? এ বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। রিয়াল নাম্বারের প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। রিয়াল নাম্বারের একটা বাউন্ডেড সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। এ বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। সিকোয়েন্স বাউন্ডেড কি বাউন্ডেড নয় সেটা বড় বিষয় নয়, বাট সাবসিকোয়েন্স বাউন্ডেড এই কনভার্জেন্ট হবে, একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে যদি সিকোয়েন্সটা বাউন্ডেড হয়। ঠিক আছে? প্রুফ আমরা প্রথমে ধরে নিচ্ছি xn একটা বাউন্ডেড সিকোয়েন্স ইন R। আমরা ধরে নিচ্ছি let xn be a bounded sequence in R। আমরা অলরেডি প্রমাণ করেছি সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স বাউন্ডেড হবে। সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স বাউন্ডেড হবে। তাহলে এখানে xn বাউন্ডেড, তাহলে xn এর প্রত্যেকটা সাবসিকোয়েন্স বাউন্ডেড হবে। দ্যাট ইজ every subsequence of xn bounded। আমরা আগেই মনোটোন সাবসিকোয়েন্স থিওরিম থেকে বলেছি, প্রমাণ করে দেখিয়েছি প্রত্যেকটা সিকোয়েন্সের একটা মনোটোন সাবসিকোয়েন্স থাকবেই। আমরা ধরে নিচ্ছি xn এর সেই মনোটোন সাবসিকোয়েন্সটা হচ্ছে xnk। Again by monotone subsequence theorem every sequence xn has a monotone subsequence। আমি ধরে নিলাম তেমনি একটা মনোটোন সাবসিকোয়েন্স হচ্ছে xnk। এবার xnk একটা মনোটোন সাবসিকোয়েন্স, আবার xnk বাউন্ডেড, কারণ xn এর প্রত্যেকটা সাবসিকোয়েন্স বাউন্ডেড, দ্যাটস ওয়াই xnকেও বাউন্ডেড। সো xnk মনোটোন অ্যান্ড বাউন্ডেড সিকোয়েন্স। আমরা জানি কোনো সিকোয়েন্স যদি মনোটোন এবং বাউন্ডেড হয় সে অলওয়েজ কনভার্জেন্ট হয়। সো xnk কনভার্জেন্ট। তাহলে একটা বাউন্ডেড সিকোয়েন্সের অলওয়েজ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। তাহলে সিকোয়েন্স বাউন্ডেড, মনে রাখবে সাবসিকোয়েন্স কিন্তু অলওয়েজ বাউন্ডেড হবে। সাবসিকোয়েন্স যদি আনবাউন্ডেড হয়, দ্যাট ইজ কোনো সিকোয়েন্সের তুমি যদি একটা আনবাউন্ডেড সাবসিকোয়েন্স পাও, তুমি চোখ বুঝে বলে দিতে পারবে সিকোয়েন্সটা আনবাউন্ডেড। এটা কিন্তু মনে রাখবে। তাহলে এই প্রমাণটা বোলজানো ওয়েস্টার্স থিওরিম ফর সাবসিকোয়েন্স বলছে এ বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। আমরা ধরে নিলাম xn একটা বাউন্ডেড সিকোয়েন্স ইন R। তাহলে সিকোয়েন্স বাউন্ডেড, তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স বাউন্ডেড। মনোটোন কনভার্জেন্স থিওরিম বলছে প্রত্যেকটা সিকোয়েন্সের একটা মনোটোন সাবসিকোয়েন্স থাকবে। আমি ধরে নিলাম xn কে সেই মনোটোন সাবসিকোয়েন্স, সে ইনক্রিজিং ডিক্রিজিং যা খুশি হতে পারে। এখানে আমরা ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবভ কি ডিক্রিজিং বাউন্ডেড বিলো সেই সার্চিং করছি না, কারণ সিকোয়েন্সটা এন্টায়ারলি বাউন্ডেড। কোনো সিকোয়েন্স যখন বাউন্ডেড বলা থাকে তার মানে সে বাউন্ডেড অ্যাবভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো। আর সিকোয়েন্স যেহেতু বাউন্ডেড, তার সাবসিকোয়েন্সও বাউন্ডেড, দ্যাট ইজ একই সাথে বাউন্ডেড অ্যাবভ এবং বাউন্ডেড বিলো। তাহলে এই যে xn কে সাবসিকোয়েন্স সে মনোটোন, আর যেহেতু xn এর প্রত্যেকটা সাবসিকোয়েন্স বাউন্ডেড, তাহলে তার
প্রত্যেকটা সাবসিকোয়েন্স দ্যাট ইজ xn কে নিজেও একটা সাবসিকোয়েন্স, সেও বাউন্ডেড। তাহলে xn কে মনোটোন বাউন্ডেড, xn কে কনভার্জেন্ট। এটা মনে রাখবে, সিকোয়েন্স বাউন্ডেড হলে তার সাবসিকোয়েন্স বাউন্ডেড হবে। একটাও যদি কোনো সিকোয়েন্সের আনবাউন্ডেড সাবসিকোয়েন্স তুমি খুঁজে পাও, তুমি ক্লেম করতে পারো সিকোয়েন্সটাও আনবাউন্ডেড। এবারের প্রশ্ন বলেছে প্রুভ দ্যাট সিকোয়েন্স xn হোয়ার xn ইকুয়ালস টু n টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n ফর অল n ইজ অ্যান আনবাউন্ডেড সিকোয়েন্স। xn একটা সিকোয়েন্স যার n এর টার্ম n টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n, সে একটা আনবাউন্ডেড সিকোয়েন্স। এখানে আমরা ওই গ্রেটার দ্যান এনি আরবিটারি রিয়াল জি এত কষ্টে যাব না, আমরা দেখাবো xn এর একটা আনবাউন্ডেড সাবসিকোয়েন্স আছে। তাহলে xn এর যদি আনবাউন্ডেড সাবসিকোয়েন্স থাকে, xn অ্যাজ এ সিকোয়েন্স ডেফিনেটলি আনবাউন্ডেড, এটা আমরা বলতে পারবো। আমরা আননেসেসারিলি ওই xn এর সমস্ত এলিমেন্ট ফর আরবিটারি লার্জ রিয়াল জি দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার n সাচ দ্যাট xn গ্রেটার দ্যান জি ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে, এসবে যাব না। আমরা আনবাউন্ডেড দেখানোর প্রক্রিয়াটাকে আরো সহজ করে দিচ্ছি। এবার এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিকোয়েন্স হুইচ হ্যাজ ওয়ান কনভার্জেন্ট অ্যান্ড ওয়ান ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স। একটা সিকোয়েন্সের এক্সাম্পল দাও যার একটা কনভার্জেন্ট এবং একটা ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, একই এক্সাম্পল থাকবে। ওকে, তো আমরা সিকোয়েন্সটা এখানে এমন নেব যার একটা আনবাউন্ডেড সাবসিকোয়েন্স আছে, তার মানে আমরা বলতে পারবো সিকোয়েন্সটা আনবাউন্ডেড। আমরা নিলাম xn ইকুয়ালস টু n টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n, এটা বলাই আছে। যদি এই পার্টটা পড়ে তাহলে তোমাকে সিকোয়েন্সটা অ্যাসিউম করে নিতে হবে, লেট xn ইকুয়ালস টু n টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n, এটা অ্যাসিউম করে নিতে হবে, লেট xn ইকুয়ালস টু n টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n, আর বলা আছে কোনো ব্যাপার নেই। তাহলে x 2n, n কে রিপ্লেস করো 2n দিয়ে, 2n টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 2n, -1 টু দি পাওয়ার 2n অলওয়েজ 1, that is only 2n for all n, x 2n plus 1, আমি 2 অর্ডারের সাবসিকোয়েন্স গুলো নিচ্ছি, 2n plus 1 to the power -1 to the power 2n plus 1, -1 to the power 2n plus 1 minus 1, that is 1 by 2n plus 1, x 2n 2n, তাহলে n যত বাড়বে 2n তত বাড়বে, n যদি টেন্ডস টু ইনফিনিটি হয় 2n টেন্ডস টু ইনফিনিটি, that is limit x 2n টেন্ডস টু প্লাস ইনফিনিটি বা ইকুয়ালস টু প্লাস ইনফিনিটিও লিখতে পারো। আর x 2n plus 1 1 by n টাইপ, তাহলে এর লিমিটিং ভ্যালু 0, লিমিট x 2n plus 1 0। তাহলে কি হলো, আমি একটা এক্সাম্পল দেখালাম xn ইকুয়ালস টু n টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n, যার দুটো সাবসিকোয়েন্স, একটা ডাইভার্জেন্ট আর একটা 0। এবার যেহেতু এর একটা আনবাউন্ডেড সাবসিকোয়েন্স আছে, তাহলে ডেফিনেটলি তুমি লিখতে পারো সিকোয়েন্স xn ইজ আনবাউন্ডেড। এই পার্টটা যদি আসে is an unbounded sequence, তাহলে এখান থেকে একটা লাইন এরপর আমি মুখে বলে দিচ্ছি, লিখে নেবে, as sequence xn a subsequence as sequence x2n a subsequence of xn is unbounded, so sequence xn is also unbounded। কি লিখবে আরেকবার বলছি, ভালো করে শুনে নাও, লিখবে as sequence x2n a subsequence of sequence xn is unbounded, so sequence xn is unbounded। Clear? As sequence x2n a subsequence of sequence xn is unbounded, so sequence xn is unbounded।